ট্রেনে ঈদযাত্রার দ্বিতীয় দিনে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে বেড়েছে ভিড়। যাত্রা নির্বিঘ্ন করতে সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। কমলাপুর রেল স্টেশন থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আফজাল হোসেন। আফজাল, সকাল থেকেই আপনি কমলাপুর রেল স্টেশনে আছেন। সব ট্রেন সময় মতো ছেড়ে যাচ্ছে কিনা, এ পর্যন্ত কটি ট্রেন ছেড়ে গেছে এবং তার পাশাপাশি কোনো ভোগান্তি লক্ষ্য করেছেন কিনা? স্বর্ণা, আজকে সকাল ৬টায় রাজশাহীর উদ্দেশ্যে ধূমকেতু এক্সপ্রেস ছেড়ে যায় এবং এর মধ্যে দিয়ে দ্বিতীয় দিনের মতো ট্রেন চলাচল চলছে বিভিন্ন গন্তব্যে। এবং ধূমকেতুর পরে ৬টা১৫ সিলেটের কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় পর্যটক এক্সপ্রেস এবং ৬:৩০টার কিছু সময় পরে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায় পারাবত এক্সপ্রেস। এখন পর্যন্ত বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন লোকেশনে ছেড়ে গেছে। তবে এখন পর্যন্ত যেটা জানতে পেরেছি যে বেশ কিছু ট্রেন সঠিক সময় যেতে পারেনি। 10 থেকে 15 মিনিট, কিছু কিছু ট্রেন 20 মিনিট পর্যন্ত লেট করেছে। যদিও কর্তৃপক্ষ জানিয়েছে যে বিভিন্ন লাইন ক্লিয়ার না থাকার কারণে লেটটি হয়েছে, তবে বড় ধরনের কোনো শিডিউল বিপর্যয় হবে না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আর যাত্রীদের ভিড়ের কথা যদি বলি, গতকালকে থেকে আপনি জানেন গতকালকে থেকে ঈদের যেই ট্রেনের যাত্রা সেটি শুরু হয়েছে। গতকালকের তুলনায় আজকে একটু বেশি ভিড় লক্ষ্য করা গেছে। তবে বেশি ভিড় হলেও আমরা লক্ষ্য করেছি যে পরিবারের যারা নারী, শিশু এবং বৃদ্ধ তারা মূলত এই গতকাল এবং আজকে যেই যাত্রী এই ধরনের মানুষগুলোকে বেশি দেখেছি। তারা বলছেন যে যারা একটু ভিড়ের মধ্যে যাদের চলাচল করতে কষ্ট হয় তাদেরকে মূলত ছুটি শুরু হওয়ার আগেই বাড়িতে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছেন অভিভাবকরা। এবং আপনি নিশ্চয় দেখছেন যে এখানে টিকিট চেক করে করে ঢোকানো হচ্ছে। যারা প্ল্যাটফর্মে প্রবেশ করবেন তাদেরকে প্রত্যেকের টিকিট দেখিয়ে ভেতরে প্রবেশ করানো হচ্ছে, যেন অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে। বিশেষ করে টিকিট ছাড়া যারা আছেন, আপনি জানেন তারা সাধারণত ট্রেনের ছাদে ভ্রমণ করেন। ট্রেনের ছাদে যেন ভ্রমণ করতে না পারে সেই জন্য এবার একটু বেশ কড়াকড়ি করা হচ্ছে। যদিও গতকালকে এখানে রেলমন্ত্রী এসেছিলেন, তিনি বলেছিলেন আসলে বিশ্বের খুব কম শহর আছে যেখানে একসাথে কয়েকদিনের ব্যবধানে 1 থেকে 1.5 কোটি মানুষ একটা শহর ছেড়ে যায়। আসলে এত মানুষ একসাথে একটা শহর ছেড়ে যাওয়ার কারণে যে চাপ সৃষ্টি হয়, সে কারণে ক্ষেত্র বিশেষে তাদেরকেও কিছুটা নমনীয় হতে হয়। এই জন্য শেষের দিকে কিছু মানুষ আসলে ট্রেনের ছাদে ভ্রমণ করেন। তারপরে তারা চেষ্টা করছেন, নিরুৎসাহিত করছেন যেন এবার ট্রেনের ছাদে না ভ্রমণ করে। এছাড়া সব কিছু ঠিক আছে বলে জানিয়েছেন এখানে যারা যাত্রী আছেন। তারা বলছেন যে এবারে তাদের এখন পর্যন্ত তাদের যাত্রা নির্বিঘ্ন হয়েছে। তো স্বর্ণা, এই ছিল কমলাপুর থেকে সবশেষ। সহকর্মী আফজাল হোসেন যুক্ত ছিলেন কমলাপুর রেল স্টেশন থেকে।